যে রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মীন রাশির জন্য আগামীকাল থেকে অর্থাৎ 11, 12, 13, 14 এবং 16 এপ্রিল এই যে সময়কালটা থাকতে চলেছে, আপনাদের জীবনে প্রায় 3টি মারাত্মক ঘটনা ঘটে যেতে চলেছে এবং 3টি অত্যন্ত শুভ ঘটনা আপনার জীবনে ঘটবে। বর্তমানে যে চন্দ্রের গোচর এবং অন্যান্য গ্রহের যে পরিবর্তন ঘটবে, বিশেষ করে সূর্যদেবের মতো গ্রহের পরিবর্তন থাকবে এই কয়েকদিনের মধ্যে, তো প্রত্যেক রাশির জীবনকে প্রভাবিত করছে। আজকের আলোচনা মীন রাশির জন্য ঠিক কতটা ভালো, কতটা কি শুভ পরিবর্তন নিয়ে আসবে, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার রাশি থেকে স্বয়ং সূর্যদেব বেরিয়ে প্রবেশ করবে, মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে, অর্থাৎ আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। এই যে পরিবর্তনগুলো থাকবে, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী, সেটা আপনার আর্থিক বিষয়ে, পরিবারের জায়গায়, আপনার মেন্টাল হেলথ এবং আপনার পার্সোনাল গ্রোথের জায়গায়ও খুবই গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলছে। তো ঠিক কোন কোন জায়গায় কি পরিবর্তন থাকবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন কি পরিবর্তন থাকছে। সর্বপ্রথমত যেটা লক্ষ্য করবেন আপনারা, আপনার রাশিতে কিন্তু বুধেরও গোচর পরিবর্তন রয়েছে, যার কারণে আপনার রাশিতে বর্তমান মঙ্গল, সূর্য, বুধ এবং শনির মতো গ্রহের উপস্থিতি 7.5 পর্বেও চলছে। তো মীন রাশির জাতকাদের বর্তমানে একটুখানি মানসিক চাপ বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা একটুখানি অল্পতেই ব্যস্ত হয়ে পড়তে পারেন, একাধিক নেগেটিভিটি চিন্তাও আপনাদের মাথায় ঘুরতে পারে যদি আপনার জন্মছকে চন্দ্র একটু কমজোর অবস্থায় থাকে। চন্দ্রের প্লেসমেন্ট এই মুহূর্তে আগামী 1-2 দিন তো খুব ভালো প্লেসমেন্টে থাকবে। তারপরের যে ট্রানজিটগুলো রয়েছে, সেই সঙ্গে আপনার রাশিতে 5টি গ্রহের প্রভাব, যেটা কিন্তু আপনাকে কিছুটা মেন্টালি দিক দিয়ে চাপে রাখতে পারে। এরপরে চন্দ্র রাহুর সাথে দ্বাদশ ঘরে থাকতে চলেছে, যেটা আপনার জন্য আর্থিক ক্ষতি, স্বাস্থ্যহানি এবং মান সম্মান হানি এরকম জায়গাটা কিন্তু দিতে পারে। আর এখানে 4-5টি গ্রহ একসাথে থাকার কারণে আপনার চিন্তা, ওভার থিঙ্কিং ব্যাপারটা বাড়তে পারে। দেখুন, যেটা ঘটনা সেটাই আলোচনা। আপনারা আগে থেকে যদি সতর্ক থাকতে পারেন, তাহলে বিষয়টা হয়তো একটু কন্ট্রোলে আনতে পারেন। আর হচ্ছে কি, আপনার জন্মছক যদি কতটা সাপোর্টিভ রয়েছে সেটা তো আমার জানা নেই, সেখানে যদি ভালো থাকে তাহলে কোনো চিন্তার কিছু নেই, অবস্থা অবশ্যই ভালো পরিবর্তন আসবে। আপনার বুদ্ধিমত্তার প্রখর ঘটবে, আপনি কোনো বড় এবং ভালো ডিসিশন নিতে চলেছেন বা নিতে পারবেন। আপনার পদোন্নতি, পথ পরিবর্তন এরকম কিছু সুখবরও কিন্তু আপনি এই সময়কালের মধ্যে পেয়ে যেতে পারেন। বিশেষ করে আগামী 2-3টা দিন তো অত্যন্ত সেই দিক দিয়ে প্রবল যোগ সম্ভাবনা তৈরি করছে। কারো বিদেশ যাত্রা ইতিমধ্যে ফাইনাল হতে পারে, বিদেশ যাওয়ার যাত্রা ফাইনালি চলে যাওয়ার একটা সুযোগ থাকছে। কেউ যেতে চাইছেন, যোগাযোগ করছেন, সেটাও পজিটিভ আসতে পারে। বিদেশি কোম্পানিতে কাজ করতে চান, সেখানে ভালো সুযোগ। আর্থিক ক্ষেত্রে একটা ভালো রকমের উন্নতি লক্ষ্য করা যেতে পারে। আর্থিক ক্ষেত্রে একটা ভালো শুরুয়াত, আপনি শুরুটা কিন্তু লক্ষ্য করতে পারেন। ইনকামের নতুন সোর্স খুলে যাবে, নতুন ইনকাম আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনার কথাবার্তাতে বেশ ভালো পরিবর্তন থাকবে, তবে একটুখানি যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার রাশিতে শনি এবং মঙ্গলেরও কানেকশান রয়েছে। তাই হুটহাট করে রেগে যাওয়া এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা অনেক বেশি, বিশেষ করে তাদের জন্য বেশি যাদের অলরেডি শনি খারাপ কিংবা মঙ্গল খারাপ রয়েছে। কারণ এই সঙ্গে সঙ্গে সূর্যও রয়েছে। খুবই একটা জটিল পরিস্থিতি হতে পারে যদি আপনার জন্মছক খারাপ হয়। তাই মীন রাশি জাতকদেরকে বলবো, অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন, এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। বিবাহিত সম্পর্ক ধ্যান রাখুন, সেখানে ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে, সে জায়গাটাও আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। তবে পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে, ভালো রাখার সম্ভাবনা খুব ভালো, কারণ বৃহস্পতি এই মুহূর্তে আপনার রাশি থেকে ঠিক 4র্থ ঘরে রয়েছে। তাই অবশ্যই বলবো, একটু দেখে শুনে চলুন, পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে। কেতু আপনার ষষ্ঠে রয়েছে, চাকরি বাকরির ক্ষেত্রে কোনো পরিবর্তন যদি সুযোগ থাকে তো সেটা ফাইনালি হওয়ার সম্ভাবনা থাকবে। লোনের জন্য যদি চেষ্টা করছেন, লোন খুব সহজে হবে,
তবে হিসেবে লোনটা করার চেষ্টা করুন, ভালো হয়। নাহলে পরবর্তী সময় গিয়ে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। পড়াশোনার সুযোগ ভালো থাকছে, সন্তানের দিক দিয়ে আপনি অনেকটা চাপমুক্ত হবেন। আর তবে হ্যাঁ, 2-3 দিন পরে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরের পরিস্থিতি আগামী 2-3 দিন একটু ধ্যান রাখুন, তাহলেই দেখবেন ওভারঅল পরিস্থিতি ভালো থাকবে। আর 2-3 দিন পরে আপনার একটু সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে, তাদের কেরিয়ারের চিন্তা আসতে পারে, তাদেরকে নিয়ে স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন। এই বিষয়গুলো একটু ধ্যান রাখার বিষয় রয়েছে, কারণ চন্দ্রের পরপর যে ট্রানজিটগুলো রয়েছে, বিশেষ করে রাহুর সাথে, তারপরে আবার আপনার রাশিতে প্রবেশ করবে, তবে শনির সাথে কানেক্ট হবে, মঙ্গলের সাথে কানেক্ট থাকবে। তো এই সমস্ত ব্যাপারগুলো থাকছে। আপনার স্বাস্থ্য ওভারঅল ঠিকঠাক, তবে অত্যাধিক মানসিক চাপ, টেনশন এগুলোতে আপনি একটু ভুগতে পারেন, খেয়াল রাখুন। ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো রয়েছে, কারণ ভাগ্যপতি আপনার রাশিতে রয়েছে, চিন্তার কিছু নেই। ভাগ্যের সাপোর্টটা খুব ভালো থাকবে, অনলাইন কাজকর্ম ভালো থাকবে, আপনার ইনকাম যথেষ্ট ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি আমি তেমন নেগেটিভ কিছু লক্ষ্য করছি না, আর্থিক অবস্থা ভালোই লক্ষ্য করা যাবে, বরং এক্সট্রা ইনকামের একাধিক রাস্তা খুলে যাবে। আপনার ছোটোখাটো ইনকাম যেগুলো আটকে ছিল, যে সমস্ত টাকা পয়সাগুলো অনেক দিন ধরে আটকে রয়েছে, সেই ধরনের বেশ কিছু টাকা পয়সাগুলো চলে আসবে, বরং এক্সট্রা ইনকাম বাড়বে। আর বৃহস্পতি স্বয়ং নিজের রাশিতে দেখছে, অর্থাৎ কর্মের ঘরে দেখছে, তাই কর্মও ভালো থাকছে। কর্মের জায়গায় নাম, যশ, প্রতিপত্তি এতেও পাওয়াতে কিন্তু আপনাকে হেল্প করবে। আপনার রাশি অধিপতিও স্বয়ং বৃহস্পতি আপনার কর্মের ঘরে দেখছে, চতুর্থ ঘরে থেকে। তাই ওভারঅল বৃহস্পতি আপনাকে খুব ভালো জায়গায় রাখছে, বৃহস্পতির পজিটিভিটি আপনার উপরে ভালো বজায় রাখছে। তাই বেশি চিন্তার কোনো কারণ নেই। তবে কিছু খরচপাতি লক্ষ্য করা যেতে পারে, কিছু অপ্রয়োজনীয় জায়গায় অপ্রয়োজনীয় খরচ আপনি কিন্তু একটু করে ফেলতে পারেন বলে লক্ষ্য করছি। আপনারা একটু হিসাব বুঝে চলুন, খরচটা ধ্যানে রাখুন, তাহলে এই পরিস্থিতি অনেকটাই ভালো থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পলিটিক্যাল লাইনে যারা রয়েছেন তাদের জন্য বলবো 50-50 চান্স, ভালোও হতে পারে, নেগেটিভটাও আসতে পারে, সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছক কেমন। কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ, সূর্য আপনার রাশিতে থাকবে, অর্থাৎ আপনার নাম, খ্যাতি, যশ বৃদ্ধি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে তার সাথে শনি মঙ্গলেরও কানেকশানটা রয়েছে, চন্দ্র রাহুর সাথে কানেকশান হবে, রাহু অলরেডি দ্বাদশে রয়েছে। তাই এই জায়গাগুলো আপনাকে একটু মাথায় রেখে যদি চলতে পারেন, তাহলে পরিস্থিতি অনেকটাই আপনার সাপোর্টে থাকবে। আপনার জন্য সময়টা তখনই অত্যন্ত ভালো হতে পারে। তাই আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই, হর হর মহাদেব। আর অবশ্যই মহাদেবের নাম জপ করুন, হনুমানজির পুজো করুন, তাহলে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আপনি পেয়েই যাবেন।